হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? রায়নবো ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কলকাতার বুকে সবথেকে বড় জগন্নাথ মন্দির। তাই কিভাবে আসবেন, কি কি দেখবেন, সম্পূর্ণ বিবরণ থাকবে আজকের এই ভিডিওতে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের অনুরোধ রইল। ধীরে ধীরে আমরা এগিয়ে যাব জগন্নাথ মন্দিরের কাছে। 1 বছর আগে কিন্তু এই মন্দির তৈরি হচ্ছিল। আমাদের আগের ব্লগে আপনারা দেখেছেন, যেখানে হাজারি কালী মন্দিরের আমাদের ব্লগ আছে, লিঙ্কটা আমরা নিচে দিয়ে রাখবো হাজারি কালী মন্দিরেরও সাথে। সেই সময় আমরা দেখিয়েছিলাম যে এই মন্দিরটা তখন কিন্তু তৈরি হচ্ছিল। এখন কিন্তু তৈরি হয়ে গেছে। বাইরের কনস্ট্রাকশনের কাজ কিছুটা বাকি আছে, কিন্তু ভেতরের কাজ কিন্তু পুরো শেষ। ঝলমলে করছে কলকাতার বুকে সবথেকে বড় জগন্নাথ দেবের মন্দির। সুন্দর ফোয়ারার মধ্যে দিয়ে আমরা দর্শন করব আজকে কলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দির। এবার কি করে আসবেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে খানিকটা তথ্য দিয়ে রাখি। যেখান থেকে আসুন না কেন, বিশ্ব বাংলা যে গেট, সেই বিশ্ব বাংলা গেটের কাছে এসে যদি আপনারা বাসে করে বা অটো করে আসতে চান, বিশ্ব বাংলা গেটের ওখানে এসে কাউকে জিজ্ঞেস করবেন যে হাজরা কালী মন্দির যাব, সেক্ষেত্রে ওরা আপনাকে ওখান থেকে অটো আছে, অটো পেয়ে যাবেন। অটো করে বলবেন কারিগরি ভবন, কারিগরি ভবন যাব। কারিগরি ভবন নেমে ওখানে কাউকে জিজ্ঞেস করবেন যে আমি হাজরা কালী মন্দির যাব। একদম পাশেই হাজরা কালী মন্দির। কারিগরি ভবনের ঠিক পেছন দিকটাই হবে হাজরা কালী মন্দির। সেইখানেই কিন্তু একদিকে কালী মন্দির, শিব পার্বতীর মিলনস্থল, অন্যদিকেই কিন্তু একই জমির ভিতরে কিন্তু আছে আপনার কলকাতার বুকে সবথেকে বড় জগন্নাথ মন্দির। কত সুন্দর, কত স্নিগ্ধ মন্দির আপনারা দেখতে পাচ্ছেন।
দেবের মূর্তি। মনোরম দৃশ্য, কলকাতার বুকে সবথেকে বড় মন্দির। যেতে হবে না পুরী, যেতে হবে না দীঘা, একদম কলকাতায় নিউ টাউনে জগন্নাথ দেবের মূর্তি আপনাদের সকলের সামনে আমরা তুলে ধরলাম। হাজরা কালী মন্দিরের সাথে এই মন্দির কলকাতায় নজির সৃষ্টি করবে, এটি আমাদের ধারণা। আমাদের রায়নবো ব্লগ থেকে সরাসরি আমরা আপনাদের জন্য তুলে ধরছি সেই অপরূপ দৃশ্য। জগন্নাথ দেবের মূর্তি, বলরাম এবং সুভদ্রা দেবী একসাথে বিরাজমান কলকাতার নিউ টাউন মন্দির। সরাসরি লাইভ আপনাদের জন্য থাকছে রায়নবো ব্লগের মাধ্যমে। এই অপরূপ দৃশ্য দর্শন করুন। সকলকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবার জন্য অনুরোধ জানাবো। এই দৃশ্য বিরল দৃশ্য। প্রভু জগন্নাথ দেবের কৃপায় প্রত্যেকের মঙ্গল হোক, প্রত্যেকে ভালো থাকুক এই আশা আমরা রাখছি। প্রত্যেক শ্রোতা, আমাদের সাবস্ক্রাইবার প্রত্যেকের জন্য যে প্রভু জগন্নাথের কৃপায় সকলে সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক এবং প্রভু জগন্নাথের কৃপায় পরিবারের সবাই একসাথে মিলে শান্তিতে থাকুক। কলকাতার বুকে এত সুন্দর একটা মন্দির, চোখ দিয়ে জল এসে যাওয়ার মতন পরিস্থিতি। ভগবানের কৃপা, সত্যি ভগবান এখানে বিরাজমান। যারা না আসবেন তারা কিন্তু ভুল করবেন, তারা কিন্তু পস্তাতে হবে একদিন যে এত কাছ থেকে আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে পারিনি। তাই রায়নবো ব্লগের মধ্যে দিয়ে যে সকল সাবস্ক্রাইবার আছেন তাদের প্রত্যেককে বলবো একটি বার হলেও আপনারা এই মন্দির দর্শন করুন, ভক্তি ভরে ভগবানকে প্রার্থনা করুন, সকলের মঙ্গল হবে এই কামনা আমরা রায়নবো ব্লগের তরফ থেকে রাখি। পরিবেশে কীর্তন সমারোহের মধ্যে আমরা এই মুহূর্তে কলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দির দেখাচ্ছি আপনাদের। সেই দৃশ্য সরাসরি দেখছেন আমাদের রায়নবো ব্লগের পর্দায়। করা হয়েছে সিংহদ্বার। কত সুন্দর হাতের কাজ দিয়ে কংক্রিট, সম্পূর্ণ কংক্রিট করে বানিয়ে তোলা হয়েছে এই দৃশ্য। কলকাতার বুকে ঝলমলে জগন্নাথ দেবের মূর্তি, মন্দির সবথেকে বড় কলকাতার বুকে এই মুহূর্তে সবথেকে বড় জগন্নাথ দেবের মন্দির।
প্রবেশ করছি ধীরে ধীরে। মন্দিরের বিশদ বিবরণী সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি। সেরকম এখানে যা জিনিসপত্র তৈরি হয়েছে সেখানে কোনো জিনিসে কিন্তু হাত দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে আছে প্রভু জগন্নাথ অর্থাৎ নারায়ণ, তার বিভিন্ন অবতারের নিদর্শন এখানে তুলে ধরা হয়েছে। একদম ওপরে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যে অমৃত কলস যেখান থেকে বেরিয়েছিল সেই জায়গা। একদম ওপরে কিন্তু জগন্নাথ দেব স্বয়ং নিজে দাঁড়িয়ে আছেন। যতটা জুম করে দেখানো যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি। অন্ধকার হয়ে গেছে, ঝলমলে আলোয় সেজে উঠেছে। একদিকে রাক্ষসগণ, একদিকে দেবতাগণ, তারা কিন্তু সেই সমুদ্র মন্থনের সেই দৃশ্য কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তার ওপরে একদম ওপরে আছে গৌরনিতাই, তারপরে নানা রকম শ্রীকৃষ্ণ আছে নানা রকম নারায়ণের অবতার। এই সব কিছু মিলিয়েই সেজে উঠেছে গোটা জগন্নাথ দেবের মন্দির। ধীরে ধীরে দেখাচ্ছি আপনাদেরকে সেই দৃশ্য। আপাতত এই পর্যন্তই। আমরা আবারও আপনাদের জন্য কোনো সুন্দর মুহূর্ত এবং সুন্দর ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সাথে একটা কথাই বলতে চাই, রায়েনবো ব্লগের প্রতিটা সাবস্ক্রাইবার, ভগবানের কাছে আমাদের প্রার্থনা যে আপনারা প্রত্যেকে প্রভুর কৃপায় সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং সকলে ভালো থাকুন, এই আশা নিয়ে আজকের মতন এখানেই আমাদের ব্লগ শেষ করছি। আবারও কোনো না কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। সাথে থাকবেন, পাশে থাকবেন এবং অবশ্যই আমাদের ব্লগ, আমাদের ভিডিও আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন। তার কারণ আমরা আপনাদের জন্যই, আপনাদের নানা রকম বিনোদনের জিনিস দেখানোর জন্যই আমরা এই চ্যানেলটি করেছি। শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের পাশে নিয়ে চলার জন্য, আপনাদেরকে ঘরে বসে বাইরের নানা রকম জায়গার ছবি তুলে ধরবার জন্য আমরা বদ্ধপরিকর আপনাদের পাশে থাকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রায়েনবো ব্লগের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাই। আর একটা কথা বলে শেষ করতে চাই যে সময় হলে, সময় বার করে একটি বার অন্তত এই হাজারি কালীবাড়ির সংলগ্ন যে জগন্নাথ মন্দির, কারিগরি ভবনের একদম পাশে সাপুজি পালংজির কাছে অবশ্য করে একটি বার এসে প্রভুকে দর্শন করুন। মন ভালো হবে, সত্যি হৃদয় থেকে বলছি, মন ভালো হয়ে যাবে। চোখ দিয়ে জল না বেরানোর ইচ্ছা থাকলেও দেখবেন জল পড়ছে। এই আশা, এই ভালোবাসা, এই ভরসা ভগবানের প্রতি আমরা প্রত্যেকেই রাখতে চাই। তাই তো সবাই মিলে একটি বার দুহাত তুলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভালো থাকবেন।